শতকরা পদ্ধতি। আজকে আমাদের ক্লাসে শতকরা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। শতকরা পদ্ধতি বলতে কী বোঝায়, শতকরা পদ্ধতি কোথায় কাজে লাগে এবং কিভাবে সেখান থেকে ভগ্নাংশ এবং শতকরা পরিমাণ নির্ণয় করা হয়। শতকরা পদ্ধতি বলতে বোঝায় একশোর সঙ্গে তুলনা, অর্থাৎ একশের মধ্যে কত অংশ। যেমন বলা হলো শতকরা 10% বা শতকরা 15.5%। এটা থেকে আমরা কি বুঝতে পারবো? অর্থাৎ শতকরা 15.5% অর্থাৎ 100 ভাগের মধ্যে 10 ভাগ বা 15.5 ভাগ। এখন 10 ভাগ বলতে আমরা সহজে বুঝতে পারি যে 100টির মধ্যে 10টি। এখন 15.5 বলতে তাহলে কত বুঝবো? সেক্ষেত্রে যদি আমরা 15.5%কে ভগ্নাংশে প্রকাশ করি, সেটি হবে 15.5/100। এখন এই 15.5/100কে সহজভাবে লিখতে গেলে এর দশমিকটি অপসারণ করতে হবে। তাহলে খুব সহজভাবে 15.5/100 এবং হর 100-এর গায়ে একটি দশমিক ও তার পাশে এক ঘর শূন্য, অর্থাৎ ভগ্নাংশটির হরের ডান দিকে যদি একটি শূন্য বসিয়ে লব ও হরের দশমিকের ডান দিকের ঘর সমান করে নিই, তবে ভগ্নাংশটি হবে 155/1000। তাহলে বোঝা যাচ্ছে যে 15.5% বলতে বোঝায় প্রতি 1000 ভাগের মধ্যে 155 ভাগ। আবার এই ভগ্নাংশটিকে 1000, সেখান থেকে আমরা পাই 31/200, অর্থাৎ এক্ষেত্রে বোঝাবে প্রতিটি 200-র মধ্যে 31টি। তাহলে এখন আমরা শতাংশ থেকে ভগ্নাংশে পরিণত করার পদ্ধতিতে পেলাম 10% বা 10% সমান 10/100 বা 1/10 অংশ। তাহলে দেখা যাচ্ছে কোনো শতাংশের নিচে যদি আমরা 100 বসাই, তবে সেটি শতাংশের সমতুল্য ভগ্নাংশে পরিণত হয়। আবার 15.5% সমান 15.5/100 সমান 15.5/100.0, অর্থাৎ 155/1000। সেখান থেকে আমরা পাই 31/200 অংশ। তেমনি কোনো ভগ্নাংশ যদি সমতুল্য ভগ্নাংশে থেকে শতকরা সমতুল্য অংশে ফেরত আনতে হয়, তবে সেটি 100 দ্বারা গুণ করতে হবে। যেমন 1/10 অংশ সমান 1/10 গুণ 100 সমান 10%, বা 31/200 অংশ গুণ 100 সমান 31/2 সমান 15.5%। ঠিক একইভাবে কোনো একটি রাশি, ধরা যাক 300 টাকা। এখন বলা হলো 300 টাকার 15% বা 15%, তবে সেটি কত টাকা? এখন 300 টাকাকে যদি আমরা 15%-এর সমতুল্য ভগ্নাংশ দ্বারা গুণ করি, তবে সেটি হবে 300 গুণ 15/100 সমান 45 টাকা। এখন দেখা যাক এই পদ্ধতি আমাদের কোন কাজে লাগে। শতকরা পদ্ধতির প্রয়োগ আমরা দেখতে পাই লাভ ক্ষতির অঙ্কে এবং সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের ক্ষেত্রে। যেমন বলা হলো লাভের পরিমাণ, একটি বস্তুর ক্রয় মূল্য 280 টাকা এবং লাভের পরিমাণ 20% হলে লাভের পরিমাণ কত বা বিক্রয় মূল্য কত হবে? তাহলে বস্তুটিতে লাভ 280 গুণ 20%-এর সমতুল্য ভগ্নাংশ 20/100 সমান 56 টাকা। তবে বিক্রয় মূল্য হবে 280 প্লাস 56 টাকা সমান 336 টাকা। আবার সুদ নির্ণয়ের ক্ষেত্রে ধরা যাক কোনো একটি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 6%, তবে এটির দ্বারা বোঝায় ওই ব্যাংকে 1 বছরের জন্য 100 টাকা জমা রাখলে 1 বছর শেষে 6 টাকা ফেরত অতিরিক্ত পাওয়া যাবে। সুদ বাবদ অর্থাৎ মোট ফেরত হবে 100 প্লাস 6 সমান 106 টাকা। এখন যদি ওই ব্যাংকে কোনো ব্যক্তি 50,000 টাকা 1 বছরের জন্য জমা রাখেন, তবে সুদ বাবদ অতিরিক্ত পাওয়া যাবে 50,000 গুণ 6% সমতুল্য ভগ্নাংশ 6/100 সমান 500 গুণ 6 ইকুয়াল টু 3,000 টাকা। সেক্ষেত্রে সুদ আসল সহ ফেরত 50,000 প্লাস 3,000 সমান 53,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে শতকরা পদ্ধতি আমাদের জীবনে রোজকার কাজে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। তাই এ সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকা খুবই দরকার, এবং এ সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকলে আমরা প্রাত্যহিক জীবনের যে কোনো কাজ খুব সহজেই করতে পারব। পরের ক্লাসে তোমাদের কাছে আনব শতকরা লাভ ক্ষতির অঙ্ক এবং ব্যাংকিং হিসাবের যে সরল সুদের অঙ্কগুলো আছে সেগুলি। পরবর্তী ভিডিও আপলোড করা পর্যন্ত তোমরা এটিকে একটু দেখে অভ্যেস করো এবং এ সম্পর্কে সমগ্র ধারণা তৈরি করার চেষ্টা করো। যদি অসুবিধে হয় কোনো জায়গায়, তবে আমাকে মেসেজ করো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব।